স্যাটারডে স্যাটারডে 11:31 PM তখনও একটা পোস্ট করছে, তখন পোস্টটা করছে, আমি পোস্টটা আপনাদেরকে দেখাই। পোস্টটা করে সাথে সাথে ও কিন্তু এই যে ওদের যে প্রেসের গ্রুপটা আছে এই গ্রুপের মধ্যে এটা দিয়েছে ভাইরাল করার জন্য, যেন সবাই যেন ভাইরাল করে। ও যে কোনো ভিডিও যে কোনো কিছু সবকিছু দিয়ে থাকে ভাইরাল করার জন্য। এখানে দেখেন ওর হাতে কোনো ব্যান্ডেজ নাই, কোনো প্রকার ব্যান্ডেজ নাই, কিন্তু যদি কোনো প্রকার অকারেন্স করি ওইখান থেকে বের হতে পারবো না আমি কোনোভাবেই। ও ওখানে আমার আটকাবেই, কারণ আমি ওখানে একা ছিলাম, আমি একা একটা মানুষ। পরে আমার আপু যে আমাকে ওইখান থেকে নিয়ে আসছে, আমি লাইভ করতে করতে আপু গেছে, আপু যে বলতেছে যা হয়েছে হয়েছে তুই আমার সাথে আয়, আমার সাথে বের হয়ে আয়। পরে আমার আপু আমাকে নিয়ে আসছে, আপনারা সিসিটিভি ফুটেজ দেখবেন, আমি আর আমার বোন কি সুন্দর করে বাইক চালায় আসতেছি, অ্যান্ড আমি বের হওয়ার সাথে সাথে ও চৈফিককে আমার রাস্তার মধ্যে। আর এখন এসে ও অভিনয় সাজাচ্ছে, এত সুন্দরভাবে প্ল্যানিং করছে। ও প্রথমে কুমিটোলা ভর্তি হয়েছে, তারপর এখান থেকে সিএমএ যে ভর্তি হয়েছে, তারপর এখান থেকে থানায় গেছে, যে ওইখানে যে আমার নামে মামলা করে দিয়ে আসছে, শ্লীলতাহানি মামলা, অ্যাটেম্পট টু মার্ডার মামলা, আরো অনেকগুলো ধারা, কত ধরনের ধারা দিচ্ছে আমি তো বুঝি না ভাই অত কিছু। আমাকে গাইড করার মতো ওরকম কেউ পাচ্ছি না যে আমি গাইড করবো বা বুঝাবে, আমি ওরকম কিছু বুঝি না ভাই। ও যেভাবে ইচ্ছা সেভাবে ও করতেছে, আমি তো পুতুল, ও যেভাবে পারতেছে সেভাবে নাচাচ্ছে, যেভাবে ইচ্ছা সেভাবে করতেছে। ভাই আপনারা প্লিজ আমাকে একটু হেল্প করেন, আমাকে সাহায্য করেন আপনারা। আমি ওর বাসায় ঢুকছি রাত 5টা বাজে, কোন মানুষটার বাসায় কোন মানুষটা ঢুকতে পারে পারমিশন ছাড়া? আমাকে ও ফোন দিয়ে থ্রেট করছে, তোর আজকে দেখা করার কথা ছিল, আজকের মধ্যে আমার বাসায় আসতে হবে, আমার সাথে দেখা করতে হবে, নাহলে তোর অনেক সমস্যা হবে, তোর অনেক অসুবিধা হবে, তোর নামে মামলা যেগুলো আছে আমি একটাও তুলবো না। আমি আমার বাসায় আসছি, যে ঠিক আছে ভাই মামলাগুলো তুলবে না, আমি বাসায় যাই, ওর সাথে ও যেভাবে বলে সেভাবে করি, মামলাগুলো তুলে ফেলুক, ভালো একটা ফ্রেন্ডশিপ আছে, ভালো একটা বন্ধুত্ব আছে, এটা বজায় থাকুক। আমি বাসায় যাওয়ার পর আমাকে তো উল্টাপাল্টা করে ফেলছে, আমি একদম উল্টাপাল্টা হয়েছিলাম, আমি অজ্ঞান হয়েছিলাম ওর বাসায়। যেগুলোর ভিডিও, যেগুলোর ফুটেজ আপনাদের কাছে আছে, আমিও একটু দেখাই আপনাদেরকে যে আমি কিভাবে ওর বাসায় অজ্ঞান হয়ে পড়েছিলাম। ওর বাসায় আমি অজ্ঞান হয়ে পড়ে আছি, এগুলা ও শেয়ার করছে, ও ভিডিও করে শেয়ার করছে, তারপর ওই স্ক্রিনশট নিয়ে শেয়ার করছে। আমি দেখাই আপনাকে, আরো আমি ভিডিওটা দেখাই, যে ভিডিওটা হচ্ছে যে ওর এই দেখেন, ও যে মিডিয়ার প্রেসের গ্রুপে ও সকল প্রকার ছবি ভিডিও আপলোড করছে, এটার প্রুফ এটা। এই যে স্ক্রিনশট, এই যে ওই যে ওর স্ক্রিন রেকর্ড দেখেন, ও গ্রুপে পাঠাইছে, সেন্ড করে বলতেছে ও আমার বাসাতে ঘুমাচ্ছে। এই যে ও লেখছে ও আমার বাসাতে ঘুমাচ্ছে। আমি তাহলে কিভাবে জোর করে ওর বাসায় গেলাম আপনারা বলেন? আপনাকে বললাম না আমি কি করবো, আমার মাথায় ঢুকতেছে না ভাই, আমার মাথায় একভাবে ঢুকতেছে না, আমি কিভাবে আপনাদেরকে বুঝাবো, আমি বুঝাতে পারতেছি না। আমি যে কথা বলবো আমার আমার সেন্সেও কোনো কিছু কাজ করতেছে না, আমি আপনাদেরকে কি বলে বুঝাবো, কিভাবে এক্সপ্লেন করবো সেটাও বুঝতেছি না আমি ভাই। ওর ইচ্ছে হলো ওর মামলা করলো, ইচ্ছে হলেও মামলা করে, ইচ্ছে হলেও মামলা করে। সাথে ওর যে অ্যাডভোকেটরা আছে, ওর লয়াররা আছে, তারা ওকে আরো বেশি উৎসাহিত করে যে ভুয়া মামলা করে কিভাবে ফাঁসানো যায়, কিভাবে ওর আটক করা যায়। ফাঁসানোর জন্য ওর লয়াররা উঠে পড়ে লেগে আছে। এই দেখেন আগের মামলাটা একটু হালকা হলেও এই মামলাটা অনেক শক্ত, এটা করলে আসামি ফেসে যাবে।